ইন্ডিয়া ভিসা ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুর্গাপূজার আগেই ভারতীয় যত ভিসা ক্যাটাগরি আছে সবগুলি খুলে দেবে ভারত সরকার। এটা নিয়ে মূলত আজকে আপনার সাথে কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে ভারতীয় ভিসা ক্যাটাগরি বন্ধ আছে। তো যারা বিভিন্ন কারণে বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় ভারতে যেতে চান তাদের জন্য মূলত এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই পূজার সময় অনেক ভারতীয় বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুরা আছেন যারা ভারতে যেতে চান, আবার ভারতে অবস্থানরত হিন্দুরা বাংলাদেশে আসতে চান। আসলে সবার ভিসা উন্মুক্ত করা হবে এই দুর্গাপূজা উপলক্ষে। তো তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দীর্ঘদিন অপেক্ষার পর অবশ্যই ভারতীয় ট্যুরিস্ট ভিসা সহ সকল ধরনের ভিসা আবার চালু হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় সুখবর হলো যে দুর্গাপূজা উপলক্ষে মানে পূজার আগে এই ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আমরা জানি যে আসলে টুকিটাকি কিছু ভিসা চালু ছিল, তো কয়েক মাস ধরে ভারতীয় স্লট বন্ধ হয়ে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ বিপাকে পড়েছিলেন। অনেকে টিকিট রেখে রাখা ছিল কারণ চিকিৎসার তারিখ মিস হয়ে গেছে, আবার কেউ কেউ আত্মীয় স্বজনের বিয়ে বা অনুষ্ঠান যেতে পারেনি। বিশেষভাবে ভারত সরকার হাই কমিশন পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে কোন কোন ধরনের ভিসা আসলে চালু হবে, কখন থেকে স্লট চালু হবে, কিভাবে অনলাইন আবেদন করা যাবে, ভিসা ফি প্রসেসিং টাইম, দুর্গাপূজার কারণে বিশেষ সুবিধাগুলি কী কী থাকবে, আর কিছু গুরুত্বপূর্ণ টিপস যা ভারতীয় ভিসা আবেদন করার ক্ষেত্রে আপনার অবশ্যই কাজে লাগবে। এখন চলুন দেখা যাক যে কোন কোন ভিসাগুলো আসলে চালু হয়। প্রথমে বলি ট্যুরিস্ট ভিসা নয়, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা, স্টুডেন্ট ভিসা সকল স্লট খুলে দেওয়া হবে। এখন পুজো উপলক্ষে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা যারা শপিং করতে যান বা পূজা করতে যান তাদের জন্য এই স্লটটি আসলে পূজা উপলক্ষে চালু করে দেবে ভারত সরকার। মেডিকেল ভিসা যারা চিকিৎসা নিতে যান অ্যাপয়েন্টমেন্টস ভারতের হাসপাতালগুলোতে, বিজনেস ভিসা যারা ব্যবসা করতে চান, কনফারেন্স ভিসা, স্টুডেন্ট ভিসা সমস্ত ভিসাগুলি কিন্তু এই উপলক্ষে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এখন কখন থেকে স্লট বা ভিসা চালু হবে, ভারতীয় হাই কমিশনের ঘোষণা মতে দুর্গাপূজা শুরু হওয়ার আগে ধাপে স্লট খোলা হবে। সাধারণ পূজার সময় লাখ লাখ মানুষ ভারত ভ্রমণ করেন, তাই আগামী প্রস্তুতি হিসাবে তারা স্লট চালু করবে আরও বেশি করে। প্রথম ধাপে মেডিকেল ও বিজনেস ভিসা স্লট খোলা হবে, দ্বিতীয় ধাপে ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং তৃতীয় ধাপে স্টুডেন্ট ও কনফারেন্স ভিসা চালু হবে। তবে যারা ট্যুরিস্ট ভিসা নিতে চান স্পেশালিভাবে তাদের কিছু কাগজপত্র ডকুমেন্ট সাবমিট করে কিন্তু এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা সবাই জানেন যে কীভাবে আবেদন করতে হয়। এখন আপনাকে যে ওয়েবসাইট আছে ভারতীয় ভিসা আবেদন আইভেক, সেখান থেকে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আপনাকে আবেদন করতে হবে। পাসপোর্ট অনুযায়ী তথ্য দিতে হবে। ট্যুরিস্ট ভিসা হলে ভ্রমণের উদ্দেশ্যে লিখতে হবে, মেডিকেল হলে আমন্ত্রণপত্র যাচাই করতে হবে, ছবি, সিগনেচার যেগুলো লাগে আপনারা সবাই জানেন। তবে এখানে ভিসা ফি যে বিষয়টা সেটা হচ্ছে আগের থেকে এবার ভিসা ফি কিছু বাড়তি করেছে। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা, আর মেডিকেল ক্ষেত্রে প্রায় একই রকম, বিজনেস ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে হলে 2000 থেকে 2500 টাকার মতো ফি লেগে থাকে। আর প্রসেসিং টাইম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 5 থেকে 7 কর্মদিবস। তবে পূজার কারণে কিছুটা দেরি হতে পারে, তাই আপনার যত দ্রুত সম্ভব আবেদন করুন। দুর্গাপূজার কারণে বিশেষ স্লট বা বিশেষ সুবিধা কি আছে? দুর্গাপূজা ভারত বাংলাদেশ দুই দেশেই এক বিশাল উৎসব। এই সময় ভিসার চাপ বেড়ে যায় কয়েক গুণ, তাই ভারত সরকার ঘোষণা দিয়েছে যে অতিরিক্ত স্লট খুলতে হবে, যেটা ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট থেকেও আবেদন নেওয়া হবে। মেডিকেল ভিসার জন্য আলাদা কাউন্টার থাকবে। পূজার সময় সীমান্তে ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত মজবুত করা হবে। তো কিছু কিছু টিপস, ভিসা আবেদন করার আগে অবশ্যই কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং, আমন্ত্রণপত্র অবশ্যই সাথে রাখতে হবে। মেডিকেল ভিসার জন্য হাসপাতাল রেফারেন্স লেটার অবশ্যই সাথে রাখতে হবে। ভিসা ফর্ম পূরণের সময় বানান যেন ভুল নয়, এগুলোকে এড়িয়ে যেতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো তারপর আমি কিছু সারসংক্ষেপ আপনাদেরকে আসলে বলে দেব। সেটা হচ্ছে যে সবশেষে বলবো, আপনারা যদি পূজার আগে ভারত যেতে চান তাহলে এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখুন, পাসপোর্ট রেডি রাখুন, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করুন এবং নিয়মিত ভিসার ওয়েবসাইটগুলো আসলে চেক করতে থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিও যতটুকু ছিল ভারতীয় ভিসা সহ সকল ধরনের ভিসা দুর্গাপূজার আগে চালু হবে সুখবরটা আপনার কাছে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধুদের কাছে, তাহলে তারা যেন ভিডিও থেকে উপকৃত হয়। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।